গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি সানডে। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো তোমাদের সানডের এই ব্লগটা কেমন লাগে। তো চলো। তো সকালবেলায় এক কাপ চা দিয়েই সবারই সকালটা শুরু হয়। তো অন্য দিনের থেকে একটু ধীরে সুস্থে চাটা খেতে পারি রবিবারে। অন্য দিন তো চাটাও ধীরে সুস্থে খাওয়া যায় না, হাজব্যান্ডের টিফিনের লেট হয়ে যাবে বলে কোনো রকম খায়, ঠান্ডা করে চাটা কোনো রকম খেয়ে নিই। তো যাই হোক, আজকে একটু রবিবারে ধীরে সুস্থে চাটা খাওয়া যায়। আর আমি রবিবারে তো লুচি বেশিরভাগ করে থাকি, তো আজকে কুমড়োর তরকারি দিয়ে একটুখানি লুচি করব। তো কুমড়োর তরকারির জন্য কুমড়ো, টমেটো, আদা, লঙ্কা কেটে নিলাম, আর একটুখানি আলু কেটে নেব। তো রবিবারে সকালে আমার হাজব্যান্ড লুচিটাই পছন্দ করে, রাতের দিকে এত লুচি ও পছন্দ করে না। তো আজকে লুচি করব। হাজব্যান্ড হাট চলে গেছে, হাট থেকে সব বাজার করে নিয়ে আসবে। তা করতে করতে আমার তরকারি, আটা মাখা এগুলো সব হয়ে যাবে। তো আমার তরকারি কাটা হয়ে গেল, এদিকে আমি ময়দাটা মেখে নিচ্ছি। তো আমি ময়দারই লুচি করছি। তো ময়দার সাথে আমি একটুখানি সাদা তেল আর নুন দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি। তো রবিবারে একদিনই ময়দা লুচি করি, আর বেশিরভাগই আমি আটার লুচি করি। তো কি করব, মাঝে মাঝে তো ময়দা লুচি খেতে ইচ্ছে করে, তো সপ্তাহে একদিন মাঝে সাঝে ময়দার লুচি করে থাকি। তো এরপর আমি কুমড়োর আলুটা সিদ্ধ করে নিচ্ছি। সবসময় আমি ভেজে করি না, মাঝে মাঝে সিদ্ধ করেই করি। তো শুধু আলুটাই সিদ্ধ করে নিলাম। এরপর আমি লুচি লইগুলো ঢাকা দিয়ে রেখে দিলাম। তা করতে করতে আমি তরকারিটা করে নিচ্ছি। তো আমি সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়োটা ভেজে নেব। কুমড়োর সাথে আমি সব দিয়ে দিচ্ছি, লঙ্কা, টমেটো আর একটুখানি আদা। আমি বেশিরভাগ সময়ই এরকমই তরকারি করার সময়, নিরামিষ তরকারি করার সময় আদাটা ঘষেই দিয়ে দিই। তো এরপর আমি কুমড়োটা ভেজে নিচ্ছি ভালো করে। কুমড়োটা ভেজে নিচ্ছি আর আলুটা আমি সিদ্ধই দেব। তো গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। তো মাঝে মাঝে কুমড়োর তরকারি লুচির সাথে খেতে ভালো লাগে, একঘেয়েমি আলুর তরকারিও সবসময় ভালো লাগে না। তো আজকে একটু কুমড়ো এই জন্যে করছি। আর আমি সিদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি এরপর প্রেসার থেকে বার করে। তো সিদ্ধ আলু দিয়ে কুমড়োর তরকারি করলে দেবে কুমড়োর তরকারিটা খুব সুন্দর ম্যাটঘ্যাট হয়ে যায়। এরপর আমি স্বাদ মতো চিনি দিলাম, একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে ফুটতে দিয়ে দেব। এদিকে লুচিগুলো বেলে নেব। তা করতে করতে আমার ওদিকে তরকারিটা হয়ে যাবে। তো আমি লুচিগুলো চটচট করে বেলে নিচ্ছি। হাজব্যান্ড চলে এসেছে হাট থেকে। হ্যাঁ, তো হাজব্যান্ডকে গরম গরম লুচি করে তারপর দিয়ে দেব। তো আমি দেখো আমার কুমড়োর তরকারি রেডি হয়ে গেল। এরপর আমি লুচিগুলো সাজিয়ে নিচ্ছি। লুচিগুলো সাজিয়ে হাজব্যান্ডকে দিয়ে দিই। তো হাজব্যান্ড রোদে রোদে হাট করে চলে এসেছে। হাট করে তো আমি আগেই বলেছি খুব ক্লান্ত হয়ে যাই, যেহেতু আমাদের পুরো সারা সপ্তাহের হাটটাই রবিবারে বেশিরভাগ করা হয়। হ্যাঁ, এরপর যা লাগে সেটা ধীরে ধীরে পরে পরে করা হয়। তো আমি সবাইকে খেতে দিলাম, শুধু হাজব্যান্ড না, মেয়েকে, মাকে, তারপর আমাদের বাড়িতে যিনি কাজ করেন তাকে, সবাইকে দিয়ে আমি স্নান করে চলে এলাম ফুল তুলতে। তো ফুল তুলে আমি এবার পুজো করব। তো মোটামুটি যেসব ফুল থাকে আমার কাছে সেগুলোই তুলি। তো তোলা হয়ে গেল। এরপর আমি গোপালকে একটু উঠিয়ে নিচ্ছি। তো আমি সবাইকে খেতে দিয়ে নিশ্চিন্তে পুজো করতে গেলে আমার ভালো লাগে, এতে আমার তাড়াহুড়ো লাগে না যে খেতে দিতে হবে খেতে দিতে হবে। আমি এই জন্য সবাইকে খেতে দিয়ে ধীরে সুস্থে পুজো করতে এসেছি। এরপর আমি আমার গোপালকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে দিলাম। তো প্রতিদিনই আমি গোপালকে আলাদা আলাদা ড্রেস পরিয়ে দিই। এরপর আমি পুরো ঠাকুরঘরটা ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি, যেই ফুলগুলো আমি তুলেছি সেইগুলো দিয়ে সব সাজিয়ে নিলাম। দেখো আমার পুজো হয়ে গেল। এই জন্যই আমি সবাইকে খেতে দিয়ে পুজো করতে আসি, যাতে তাড়াহুড়ো না লাগে। পুজোর সময় তাড়াহুড়ো করলে আমার একদম ভাল লাগে না, মনটা পড়ে থাকে যদি কেউ ওকে খেতে না দিই, তাকে খেতে দিতে হবে। সেই জন্য আমি সবাইকে খেতে দিয়ে পুজো করতে এসেছি। এরপর পুজো করে আমি টিফিনটা খেয়ে নিচ্ছি। তো আমার টিফিন খেতে ভালোই লেট হয়ে যায়, খেতে খেতে ঘড়ির দিকে একবার তাকিয়ে নিলাম,
কারণ সারাক্ষণই ঘড়ি দেখে দেখে একটা কাজ করতে হয়, রবিবারে আরও যেহেতু হাজব্যান্ডকে টাইমের মধ্যে খেতে দিতে হবে, সেজন্য আমি একটু রবিবারে বেশি ঘড়িটা দেখি। আর এই যে বিড়াল চলে এসেছে, ওকে বিস্কুট দিল আমার মেয়ে, কিন্তু খেলো না। কেন খেলো না? এই যে আমার মা মাছ বাছছে, তো বড় মাছগুলো মা বেশি নেই ধুয়ে নিয়েছে, কিন্তু ছোট মাছগুলো মা বাইরে উঠোনে এসে ধুচ্ছে, কারণ এগুলোর ভালো করে পেটগুলো মা এরকমভাবেই মাছ বাছে। এই যে আমার তরকারি কাটা হয়ে গেল, তা করতে করতে দেখো আমি তরকারি কেটে নিয়েছি। আর এই যে মাছ ধোয়া হয়ে গেছে, মশলাও আমার অল্প স্বল্প করা আছে, আবার অন্যদিন মশলাটা করে নেব। তো এইদিকে আমার ভাত আমি চাপিয়ে দিয়েছি। তো দেখো এরপর তো পরে আমার তোমাদের সঙ্গে আবার দেখা হবে, আমার দুপুরের লাঞ্চ কি হলো। বাই বন্ধুরা, আবার পরে দেখা হবে। ওকে।